وبركاته. وعليكم السلام ভাই আপনারা সালামের উত্তর দিলেন না ভাই, গোমড়া মুখ করে থাকিয়েন না। এবার হেসে উঠেন তো, মুচকি মেরে হাসি দেন তো। হ্যাঁ, গোমড়া মুখ করে থাকা ভালো নয়। কোন জায়গাতে সুখ পাওয়া যাবে না গোমড়া মুখ করে থাকলে, না শ্বশুরের বাড়িতে না আর কাউরের বাড়িতে। একজনের বিয়ে হয়েছে, ওর মা ওকে পড়িয়া পেটেছে, রে বেটা খবরদার শ্বশুরের বাড়ি যে কথা কবি গোমড়া মুখ করে থাকিস না, ওটা ভালো ব্যবহার নয়, লক্ষণ ভালো নয়। তো কথা বলতে পেয়েছে, শ্বশুরের বাড়ি গেছে বেচারি, লোকজন তো কেউ নেই। ও মনে মনে কইছে যে মা তো কথা কইতে পেয়েছে, কি দিয়ে যে কথা শুরু করবো, ঢুঁড়াও তাই না। ওর শ্বশুর পাঞ্জরে বসে আছে, ওকে যে তখন কইছে যে আব্বা আপনার কি বিয়ে হয়েছে? প্রথমে একবারে ওইটাই কথা, গোমড়া মুখ করে থাকা ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমকার সালামটা মনে হচ্ছে কবরস্থানি হয়েছিল, এরকম লাগছে না? হাসি মুখ ছাড়া ওই দর্শককে আমি ভালোবাসি। আপনি হয়তো ভাবছিলেন যে স্টেজের পিছে দিকে বসে আসি তো মুরগিটা কত গোমড়াবে, কেউ কেউ পৌঁছল। আর একটা জিনিস দেখলো, রাস্তাঘাটে হুড়াহুড়ি গোটা চলছে। একটা খুব ছোট্ট করে কবিতা শোনাই আপনারা, ওই দিকের দিক দেখে। আজ কি আপনাদের দেশের, আজ কি আমাদের দেশের বলবো। কিন্তু ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, বিড়ি সিগারেটের ধুমায় সাঞ্জল জেলে দেয়। কিন্তু একটা জিনিস আপনাকে দেশে এই যে লোক ঢুকেছি আমি, আল্লাহ মাফ করো, এখন আমার চোখে পড়েনি বলে নাকি আল্লাহ আল্লাহ পাক ভালো জানে। তো আপনাদের মধ্যে কিন্তু এই দিনাজপুরের মতন বেড়ি খাওয়া বদ অভ্যাস নেই। কিন্তু একটাও লোকের চোখ মানে মুখে দেখতে পারো না, যে খুবই হয়তো ভালো লাগলো। এই যে বেড়ি খাওয়া মানে যে বদ অভ্যাসটা, বেড়ি খাওয়া বদ অভ্যাসটা কত বদ অভ্যাস, কত বদ অভ্যাস। অন্য কাহরির তো যা হয় হয়, সব থেকে কষ্ট যদি আপনি মনে করেন তো নিজের স্ত্রীটাকে দেওয়া হয়। বাড়িয়ালিটা আবলা ধন, ও
কলমা 3টা মানে শুনেছে আপনাকে দিয়ে, তখন যে বিয়ে শাদী যে হয়েছে, তাই বলে যে আপনার পাশে বসে শুইতে থাকছে, আরাম করছে, জীবনযাপন করছে, এটাকে নিজেকে ধন্য মনে করেন। আল্লাহু আকবার। একটা বেড়ি খাওয়া লোক যদি বিছানায় শুয়ে থাকে, তো ওর পাঁজরে খালি শুইতে দেখেন, কালো মুরগির গু দেখেছে, ওরকম মহকি ব্যাপার, এত সেন্ট। একটা মুরগি সাহেবের বক্তব্যতে জুত করে শুনেছে, তো শোনার পরে স্বামীটা বেড়ি খাই, ওর বেড়ি ছুটাইতে পারে না। তো ওর বাড়ি আনিটা তখন করেছে কি, ও কইতে তো পারে না যে তোমার পাঁজরে পাঁজরে বিছানায় এক বালিশের বিছান দিয়ে আর শুইতে থাকতে জি করে না, খুবই দুনিয়ার একটা মুখখান বনেছে। এই বেচারি তখন করেছে কি, বুদ্ধি লাগাচ্ছে, ওর পায়ের দিকে মাথা করে উচিত আছে। এই রাত 12টার সময় চট করে উঠে তখন কইছে, আরে জমিদার নিনের ঝোঁকি উঠে দেখছে, তো ওর পা আমার দিকে, মাথা আমার পায়ের দিকে। চট করে উঠে তখন কইছে, আরে তোর মাথা এদিকে কেনা হইলো? বলছি কই না জি। ও তখন চাল্লাকি খেলছে, কইতে তো পারে না, ওর মুখখানটা বিকল মহকিছে। তখন ও কইছে কি যে জোহের মুলবি দিনাজপুর থেকে আসছিল জি, ওর মুখ থেকে জালসা শুনেছি যে স্বামীর পায়ের তলে জান্নাত, ওই জায়গায় তোমার পা ধরে শুতে আছি। তো আপনাদের দেশে কিন্তু বেড়ি খাওয়ার লোক নেই, বুঝতে পারছি। তাহলে এটাও শুনে গেছে একটু ছোট্ট করে, বেড়ি খাওয়া লোক, হাইরে বেড়ি সাদের বেড়ি কি মাতারে গোহান, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। হাইরে বেড়ি সাদের বেড়ি কি মাতারে গোহান, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাকনা পড়ে কি যে মুসলমান, আর নিজের মুখে বেড়ি দিয়া হারালি ঈমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন, আর মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ে, লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বেড়ে। বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেড়ির গন্ধ সব ভুলে যায়। ভাত খাইয়া বেড়ি নিয়ে বসে আছে ঘরে, আর বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়ায় পাড়ায় বিবি তার খুঁজিছে আগুন, পাড়ায় পাড়ায় বিবি তার খুঁজিছে আগুন, আর ঘরে বসে স্বামী বলে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে। হাইরে বেড়ি খাওয়ার নিশা রে, আল্লাহু আকবার, কত যে ওর নিশা চাইতেছে। এই ব্যাপার তখন ও করছে কি, একদম ওকে তখন ভালো স্ত্রীটাকে নাই কবে তখন ও মানে একটা দোয়া পড়ছে, কি জানে, ওরে হালির বেটি হালি আমায় করিলি পাগল। এটা উল্টার জন্য ক্যালকাটা সার্ভিস বেড়ি না খাইলে পেটে হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুইলা মারিল মাথায়, আরে আমার মারলো বিবি গড়া গড়ি দায়। ভাইজান, শিকারপুরের বেটি তো খুবই জব্বর, ও তো কম নেই। ও তখন মাটিতে পড়ে পড়ে ওকে উল্টে দোয়া দিচ্ছে, ওরে ছাই খাওয়া লহু কাকা মারলি বিনা দোষে, আর যে হাতে মারিলি মার হাতে যা খসে। এই দৃশ্য দেখা পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে, মিলে তারা মিলে জুলে। পূজা সুজা বেড়ি খাও যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে সোজা জাহান্নাম। আচ্ছা ভাই, আপনাদের দেশে শুইতে আরাম হয় না খাড়িয়া খাড়িয়া আরাম হয়? যে
সেটা আমার বিশ্বাস হয় না। কিছু কিছু লোক কিন্তু খাড়িয়া খাড়িয়াও আরাম করে। তো হাগা ও যদি খাড়িয়া আরাম করে তো বউটাকে কি করে ভালো? তো হিসাবে তো বউটাকে শুনতে দিবে না, গোটা রাত খাড়িয়া আরাম করে। বাংলা কথা বুঝে না নাকি এরা? लोग बैठ जाए। আজকে আমার একটা টপিক নিয়ে শোনো, একটা বিষয়কে কেন্দ্র করে একটা জিনিসকে নির্ধারিত করে কথা বলি। মানে আমার নিয়মটাই তাই। আল্লাহ আমাকে মাফ করুক, মাফ আপনারা দোয়া করেন আমার জন্য। আমি একটা বিষয় ভিত্তিক কথা বলি, যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলি। তো আমি ভেবেছিলাম কিছু একটা বিষয়কে দিয়ে, তো আমার দাদুরা আমাকে ইশারা করে দিয়েছে। তো মনে মনে করেছি যে আল্লাহ জীবনটা জ্ঞান খেতে খেতে যাবে, মানে জ্ঞান পুরা যেগুলা বক্তব্য ওইগুলা আমাকে কইতে হইতে বেশি। হ্যাঁ, ওই মন্তকের কাছে গেল খেতে হবে, মেয়েলোকের কাছে গেল খেতে হবে, এইগুলাই মানে কথাবার্তা আমাকে বলতে হবে। তারপরেও আপনাকে বলি, যদিও জ্ঞান পুরা হয়, তারপরেও যে এত দামি কথা আপনাদেরকে আমি বলে যাবো, আমার মা খালাদেরকে, বাপজানদের, ভাইজানদেরকে, আল্লাহ আকবার। যদি এই গালির মাধ্যম দিয়েও যদি কেউ যদি মেনে নিতে পারে, তাহলে ওর জন্য ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখিরাত দুটোই ওর জন্য কল্যাণকার হবে, দুটোই কল্যাণকার হবে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে যাচ্ছি, আজকের যে বয়ানটা হবে, আজকের যে টপিকটা হবে আপনাদের কাছে, আমার মা খালারা যদি মাথা পেতে মেনে নিতে পারে, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহর নবীর হাদিস দিয়ে যাব ওদেরকে, যে জান্নাতের রাস্তা কোনটা ওদেরকে দেখিয়ে যাব, জান্নাতে যাওয়া পর্যন্ত ওকে দেখিয়ে যাব। এই ব্যাপার ও যাবে কি যাবে না ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রসুলের দেওয়া হাদিস, জান্নাত যাওয়ার রাস্তা ওদেরকে আমি দেখিয়ে যাব। এ ব্যাপার ও যাবে কি যাবে না ওর ব্যক্তিগত ব্যাপার। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. يا
النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. এক ঘন্টা সময় দিন বাপু, 1 ঘন্টা। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি, আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। বেধর্মীরা তাই তো আমাদের করে অপমান, আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। বয়স মোদের বাড়লো কত, 40 প্রায় 100। বয়স মোদের বাড়লো কত, 40 প্রায় 100। তবু মোদের হইল না আমি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। আমরা তাসের আড্ডায় বসে থাকি, ক্রেম বড়দের পাশাপাশি। আমরা তাসের আড্ডায় বসে থাকি, ক্রেম বড়দের পাশাপাশি। আল্লাহর ঘরে গেলাম না রে আমি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। বেধর্মীরা তাই তো মোদের করে অপমান, আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। আমরা সবাই পার্টি করি, বাপ বেটাতে লড়ে মরে। আমরা সবাই পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ে মরে। মদের ভোটের জোরে বাবু পার্লামেন্ট জানি। আমরা নাদান মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। আমরা আবুজ মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। বেধর্মীরা তাই তো মোদের করে অপমান, আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। উপস্থিত আজকের এই মুহূর্তে সবার
সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে দ্বীন, অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ইসলাম পিপাসু আমার ভ্রাতা বন্ধুগণ, পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি 12টার পরেও আমাদেরকে বসিয়ে রেখেছেন সুস্থ মস্তিষ্কে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি। একবার সকলেই একবার উচ্চারণ করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, কায়েদ ও জাহাঁ, তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, পবিত্র আল কোরআনুল কারীম থেকে আমি দুই জায়গা থেকে আয়াত পাঠ করেছি, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত দুটাকে এবং হাদিস খেলাকে সামনে রাখবো ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি রেখে যাব ইনশাআল্লাহ, যাতে আমাদের ইহকাল পরকাল কল্যাণময় হয়। শুনবেন, আমলে পরিণত হবেন। বিশেষ করে আমার মা খালাদেরকে বেশি করে বলি, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, আপনারাও শুনবেন, আপনাদের বেশি কাজে লাগবে।